কালনা ঘোরার শেষ পর্বেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ওই পর্যন্ত, আর তারপরে আমরা বেরিয়ে আবারও টোটোতে উঠে পড়েছিলাম আর টোটো করে যাচ্ছিলাম সেই বিশেষ জায়গাটাতে, সেই সিদ্ধেশ্বরী অম্বিকা মায়ের মন্দির দেখতে আমরা এখন যাচ্ছি, যার জন্যই কিন্তু এই জায়গাটার নাম অম্বিকা কালনা। দুপুরের খাওয়া দাওয়া করে আমাদের বেড়াতে বেড়াতে 4:10 মতন বেজে গিয়েছে। এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তারপরে কিন্তু আমরা একের পর এক সমস্ত মন্দিরগুলো দর্শন করব। আর এখানে কিন্তু সবই কাছাকাছি, একটু পরপরই রয়েছে এক একটা মন্দির। তো সব মন্দিরগুলো একের পর এক দর্শন করব আর সব শেষে দর্শন করব আমরা 108 শিবলিঙ্গ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য স্থলে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আমরা এসে পৌঁছালাম অম্বিকা মায়ের মন্দিরে, মানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আর এখানে পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে পুজোর সব রকম সামগ্রী কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারো। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তাই আর কোনো রকম পুজো দেবো না, শুধু মাকে দর্শন করব। জুতো বাইরে খুলে রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ স্পর্শে ধন্য এই কালনা ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। 1751 খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন প্রতিষ্ঠা করেন এই মন্দির। পরপর রয়েছে 5খানা শিবের মন্দির, সবগুলো কিন্তু কালো শিবলিঙ্গ। এখানে কিন্তু স্থানীয়রা সবসময়ের জন্য পুজো দিতে আসেন। আর সামনেই রয়েছে বলি দেওয়ার জায়গা, এখানেও কিন্তু অনেকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছেন। তো বন্ধুরা, আমরা যে টাইমে এসেছি মানে 4:30টার সময় কিন্তু মন্দিরের মেন দরজা খোলা হয়। তো আমরা খুব সুন্দর টাইমেই এসেছি, তাই জন্য মাকে দর্শন করতে পারলাম। খুব সুন্দর মায়ের বিগ্রহ, তোমাদেরকেও দর্শন করালাম। এত সুন্দর মায়ের বিগ্রহটা দেখে মন প্রাণ যেন জুড়িয়ে গেল, সত্যি অসাধারণ সুন্দর। আর পাশেই রয়েছে শিবলিঙ্গ। তো বাবা মহাদেবের দর্শনও করে নিলাম, যদিও সবগুলো খোলা ছিল না। ওখান থেকে বেরিয়ে আসলাম মন্দির থেকে, আর একটা মন্দিরে যাচ্ছি। আর আমাদের টোটোওয়ালা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে মাত্র 100 মিটার দূরত্বে রয়েছে এই অনন্ত বাসুদেবের মন্দিরটি। এটি 8চালা ধাঁচের তৈরি, খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। আর এখানে কিন্তু 3 বেলা নিত্য পুজো হয়ে থাকে। রাধা মাধবের, জগন্নাথ দেবের নিত্য পুজো কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। খুব সুন্দর 8চালার এই মন্দিরের কারুকার্য কিন্তু ভীষণই সুন্দর। এখান থেকে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। সারা ভারতবর্ষে যে 5টি পঞ্চবিংশতি মন্দির রয়েছে তার মধ্যে 3টি রয়েছে এই কালনাতে। তাদের মধ্যে এই গোপালজির মন্দিরটি অন্যতম। 1766 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পোড়া মাটির শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 8চালা এই মন্দিরের টেরাকোটার কাজ আজও সবার নজর কেড়ে নেয়। এত সুন্দর টেরাকোটার কাজ দেখলেই সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। অপূর্ব সুন্দর এই মন্দিরের সামনেই রয়েছে একটা নাট মন্দির, তার সামনে একটা বারান্দা, আর তারপরেই হচ্ছে বিগ্রহ, গোপালের বিগ্রহ, সাথে রাধা মাধবও আছেন। 3 বেলা নিত্য পুজো কিন্তু হয়ে থাকে এই মন্দিরে।
দর্শন করে আমরা আবারও টোটোতে বসে পড়লাম এবং চলে আসলাম পাতাল গঙ্গার উদ্দেশ্যে। সিদ্ধ পুরুষ ভগবান বাবাজির আশ্রম এই মন্দিরটি। 1870 খ্রিস্টাব্দে তিনি শ্রী রামকৃষ্ণ দেবের সাথে এখানে মিলিত হন। এর ভেতরে ভগবান দাস বাবাজির সমাধিও রয়েছে। যেটা দেখতে আমরা এসেছি এখানে সেটা হলো এই যে পাতাল গঙ্গা। এই কুয়োতে কিন্তু এখনো জোয়ার ভাটা হয়। মানে যে যার উদ্দেশ্যে পাতাল গঙ্গা এসছে, তার নাম কি? ভগবান দাস বাবাজি। ভগবান দাস বাবাজি এই মন্দিরে। হ্যাঁ, আবার এখানে এই মন্দিরে মহাপ্রভু এসছে। যখন ওনার শরীর খারাপ হয়, ভগবান দাস বাবাজি মহাপ্রভু উনি গঙ্গা স্নান করতে যাওয়া বলেছিলেন। মহাপ্রভু তখন এসে মা গঙ্গাকে রেখে তাই গঙ্গা এসেছিল। ভগবান দাস বাবাজির সমাধি স্থান হলো এই জায়গাটা। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। 300 বছর পুরনো এই তেঁতুল গাছ কিন্তু এখনও কত সুন্দরভাবে রয়েছে। আর এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বিশ্রাম নিয়েছিলেন। ভগবানের শ্রী চৈতন্যের লোহার উপরে সেই পদর চিহ্ন এখনও রয়েছে, আজও রয়েছে কত সুন্দরভাবে। এখানেই ভগবান শ্রী চৈতন্যদেব বিশ্রাম করেছিলেন। পাশেই আরও একটা মন্দির ছিল, ঝলক দর্শন। এখানে ভিডিও করতে পারিনি, মোবাইল অ্যালাউড ছিল না, তাই জন্য আর আমি ভিডিও করতে পারিনি। তবে আমি নিজে দর্শন করেছি, রাধা মাধব এবং গোপালের দর্শন করে এসেছি। তারপরে আরও একটা জিনিস দর্শন করেছিলাম, সেটা হলো বহু পুরানো এই কুল গাছ। তারপরে আবারও চলে আসলাম টোটো করে আমাদের সেই মূল আকর্ষণীয় জায়গাটিতে, 108 শিবের মন্দির। বর্ধমান জেলার উত্তর পূর্ব ভাগীরথী নদীর তীরে মন্দির নগরী অবস্থিত। সমগ্র কালনা জুড়ে রয়েছে অসংখ্য মন্দির, তার মধ্যে প্রধান আকর্ষণ এই 108 শিবের মন্দির, যেখানে গোলাকারে বাইরে আছে 74টি মন্দির এবং ভেতরে আছে 34টি মন্দির। একটা কালো শিবলিঙ্গ আর তার পাশের মন্দিরটাতে রয়েছে সাদা শিবলিঙ্গ।
এইভাবেই কিন্তু শিবলিঙ্গগুলো রয়েছে, একটা সাদা একটা কালো। আর ভেতরে যে গোলাকার 34টি শিবলিঙ্গর মূর্তি রয়েছে সেখানে কিন্তু সবগুলোই সাদা শিবলিঙ্গ রয়েছে। তো এখন আমরা বাইরের পোর্শনটা ঘুরছি। আর এটা কিন্তু খুব সুন্দর, মন্দিরটা অসাধারণ সুন্দর। তোমরা যারা এখনও আসোনি অবশ্যই একবার এসে এই মন্দিরটি ঘুরে যেও। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের রাজা মহারাজ তেজ বাহাদুর। 1809 সালে এই মন্দিরটি তৈরি করেন। বৃত্তাকারে সজ্জিত শিবলিঙ্গগুলি। রাজা তেজ বাহাদুর ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান থেকে ভাবনা জন্মায় 108 শিবের মন্দির স্থাপনের। মন্দিরটির গঠন শৈল অপূর্ব। কালনার মেন আকর্ষণ এই 108 শিবের মন্দির। তো আমরা সব শেষে সারাদিন পরে এখানে এসে পৌঁছালাম আর 108 শিবের দর্শন করলাম। এবার আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে। আর এখানে কিন্তু প্রত্যেকটা শিবের মন্দির কিন্তু সাদা শিবলিঙ্গ। আর আমরা এখানে একটুখানি বসে রয়েছি আর পাশেই রয়েছে একটা আমলকি গাছ। খুব সুন্দর গাছটা দেখো। আর ভেতরেও কিন্তু খুব সুন্দর গোলাকারভাবে মন্দিরগুলো সুসজ্জিত রয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গাটি। তোমরা যারা এখনও আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যেও। আর মাঝখানটাতে রয়েছে একটা কুয়ো, যেটা ঢাকা দেওয়া। আমরা এখন এখান থেকে বেরিয়ে রাস্তার অপোজিটে চলে যাব। সেখানে রয়েছে খুব সুন্দর রাজবাড়ি। রাজবাড়িতে ঢুকতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, কোনো রকম টিকিট লাগে না। অপূর্ব সুন্দর রাজবাড়িটা। দিনের বেলা আসলে খুবই ভালো হতো, কিন্তু আমাদের সারাদিন ঘুরে দেখতে দেখতে এখানে এসে আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছি। আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে পরপর। তো আমরা একে একে সব তোমাদেরকে দেখাবো। বাহাতে প্রথমে যে মন্দিরটি রয়েছে সেটি হলো প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী মহারানী শেয়ারী কুমারী দেবী এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে শিবের পুজো হয়ে থাকে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পর রয়েছে রাসমঞ্চ। মাঝে একটি ছোট দালানও আছে, এটি ছাদবিহীন। তারপরে আমরা যে মন্দিরে চলে আসলাম সেটা হলো লালজির মন্দির। খুব সুন্দর একটা পালকি দেখলাম। আর এখানে খুব সুন্দর পুজো হচ্ছে। নাট মন্দিরে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। সন্ধ্যা আরতি দেখলাম। দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে পরপর 5টি শিবের মন্দির রয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি কৃষ্ণচন্দ্রজির মন্দিরে।
আমরা একটু এখানে ফুচকা খাচ্ছিলাম 3 জা মিলে, আর ফুচকাটা খুবই টেস্টি ছিল। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার প্রাণের শহর কালনা, খুব ভালো লাগলো। আজকে সারাদিন খুব এনজয় করলাম, কালনার শহরটা ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। আর এখন আমরা এই গঙ্গার ধারে বসে অনেকটা টাইমও কাটালাম। তারপরে একটু পাপড়ি চাট আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা খাওয়া দাওয়া সেরে টোটোতে বসে পড়বো। আর আমাদের টোটোওয়ালা কিন্তু আমাদের লঞ্চ ঘাট থেকে যেরকম সকালবেলা নিয়ে পুরো কালনা ঘোরালো, তেমনি আবার সন্ধ্যাবেলা লঞ্চ ঘাটেই ছেড়ে দেবে। আর তার জন্য ওনারা আমাদের থেকে দুটো টোটোর জন্য 1500 টাকা নিয়েছিল। তো আমরা এখন টোটোতে বসে পড়েছি আর যাব লঞ্চ ঘাটে। আর সেখান থেকে গিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি যাব।